Alhamdulillah, Alhamdulillahi Rabbil Alameen. As-salatu was-salamu ala ashrafil anbiya'i wal mursalin nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa laqad yassarna al-Qur'ana lizikri fahal min muddaqin. Sadaqallahul aliyyul azim. وقال النبي صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة صدق رسول رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي يسر لنا هذا الدرس ولا تؤثر وتمم بالخير يا رب العالمين آمين ثم آمين. উপস্থিত brothers and sisters, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমরা আজকে নির্ধারিত ক্লাস শুরু করার পূর্বে আমি একটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলেছি। সে হাদিসটা আপনি হোয়াইট বোর্ডে লক্ষ্য করেন, লেখা আছে। বোঝা যায়? জি স্যার, বোঝা হোয়াইট বোর্ড বোঝা যাচ্ছে? জি। মান যা ফুল মাউতা ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহি আল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। অর্থ হলো মান মানে যে ব্যক্তি, কোন ব্যক্তি, মান এটা আমরা পরে বলবো। মান মানে যে কোনো লোককে বোঝায়। যে ব্যক্তি, যে যা মানে আসে, হু তার, আল মাউতু তার মৃত্যু আসে, ওয়া হুয়া এবং সে, হুয়া মানে সে, ইয়াতলুবু অন্বেষণ করে, ইলমা ইলম অন্বেষণ করে, ইয়াতলুবুল ইলমা ইলম অন্বেষণ করা অবস্থায় যদি কারোর মৃত্যু আসে, ইলম অবস্থা কি, ইলম কি জন্য করে, ইসলামকে জিন্দা করতে রাখতে, ইসলামকে প্রচার রাখতে, আল্লাহর জমিনে যে জ্ঞান অর্জন করা অবস্থায় মৃত্যুবরণ করে, তার মধ্যে এবং নবীর গণের মধ্যে দরাজাতান ওয়াহিদাতান, একই মর্যাদা, ফিল জান্নাত, জান্নাতের নবীগণের সাথে তাদের একই মর্যাদা হবে। একটা হাদিস আমি বর্ণনা করলাম। কাজেই কোরআন পড়ার গুরুত্ব কত চিন্তা করে দেখেন। এখন আমরা গত ক্লাসের যে ধরে আমরা কি সুলতান মোহাম্মদ কিছু বলছো? আমরা গত ক্লাসে পড়েছি হুরুফুল হিজাই, অ্যালফাবেট, অ্যারাবিক অ্যালফাবেট, অ্যারাবিক অ্যালফাবেট। অ্যারাবিক অ্যালফাবেট আমরা দেখেছি গত ক্লাসে, যে আলিফ বা তা সা থেকে ইয়া পর্যন্ত 29টা অ্যালফাবেট। আমরা সবাই এমন লোকও হয়তো আমরা থাকতে পারি আমাদের মধ্যে যে হরফের জ্ঞানই আছে, শুধু কিছু কিছু পড়তে পারে,
হ্যাঁ, এরকম লোক আছে, এটাই টার্গেট করে আমি পড়াবো। আর যারা বেশি জানেন, ভালো জানেন, এরকম লোক এখানে আছেন। হ্যাঁ, কিন্তু আমার টার্গেট থাকবে যে সবচেয়ে কম জানে তাকে বোঝানোই আমার প্রচেষ্টা। তে 29টা হরফের মধ্যে আমরা দেখেছি 29টা অ্যালফাবেট, অ্যারাবিক লেটার্স আর 29টা। এর মধ্যে কনসোনান্ট কনসোনান্ট হলো 28টা। এই কনসোনান্টটা এটা হলো এদের স্পিচ সাউন্ড। এই 28টা অ্যালফাবেটের স্পিচ সাউন্ড আছে প্রত্যেকটাতে, বা থেকে শুরু করে ইয়া পর্যন্ত এরা কনসোনেন্ট। কিন্তু আলিফ, হোয়াট অ্যাবাউট আলিফ? আলিফ আলিফ হলো এর কোন স্পিচ সাউন্ড নাই। স্পিচ সাইন হ্যাভ নো স্পিচ সাইন। লেখাটা ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? জি না স্যার। সবারই ক্ষেত্রে সামনে আমরা তো বুঝছি স্যার আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এখন আপনার বেশি ক্যামেরা স্পষ্ট স্পষ্ট, মেজরিটি স্পষ্ট। স্পষ্ট, এখন স্পষ্ট হয় না, আরেকটু। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আবার চলে গেছে। অ্যালফাবেটস, অ্যারাবিক অ্যালফাবেটস হলো অ্যালফাবেটস হলো 29টা, এর মধ্যে কনসোনেন্টস হলো 28টা। তার এই 28টার হ্যাভ স্পিচ সাউন্ড, আর আলিফে এটার হ্যাভ নো স্পিচ সাউন্ড। আলিফের দুইটা কাজ আছে, টু ফাংশনস অফ আলিফ। হ্যাঁ একটুখানি ফিরে দেন, আসি ক্লাস করছি। এক নাম্বার আপনারা কাইন্ডলি আজকে ভাই কাইন্ডলি আপনারা মিউট করে রাখেন, সবারই অসুবিধা হবে। সাংসারিক আলাপ যদি চলে আসে। আমি মিউট করে দিলাম। আলিফ এর দুইটা ফাংশন elongates a consonants। এক নাম্বার হলো আলিফ এর দুইটা ফাংশন, একটা হলো elongates a consonant, একটা কনসোনেন্টকে সে elongate লম্বা করে দেয়। ইজি মানে ফর এক্সাম্পল, ইজি মানে ফর এক্সাম্পল আমরা সবাই জানি। হ্যাঁ, কিতাবুন, এই যে দেখেন তার উপর ফাতা আছে, শুধু ফাতা থাকলে তাইলে কোনো টান হইতো না, কিন্তু ফাতার এখানে তারপরে একটা আলিফ আছে। হ্যাঁ, তারপরে একটা আলিফ আছে, এই আলিফ, এই আলিফ এর কারণে কিতাবুন, 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 এটা এক্সাম্পল দিয়ে দেখাইলাম। আসলে লেখাটা এখনো অস্পষ্ট। অস্পষ্ট স্পষ্টই তো আছে দেখি। তবে আপনি
আপনার ক্যামেরাটা দেখেন ঠিক আছে কিনা, আপনার মোবাইলটা আবার ভালো করে সেট করেন। আপনি দুইবার ক্যামেরা touch করে ডিস্টার্ব, করে ওনার ফেলেন। ক্যামেরা ডিস্টার্ব। আমি তো ঠিকই দেখছি। লেখা স্পষ্ট আছে। আমরাও দেখতেছি, আমার মনে হয় ভাই দুইবার টাচ করে এই এটা করে সেট করে নি। খালি উপরে ছায়া আসছে, আপনার স্ক্রিনটা হোয়াইট বোর্ডের উপরে ছায়া, হ্যাঁ চলে গেছে ছায়া। দরকার হলে বাইর হয়ে তারপর আবার ঢোকেন। হোয়াইট বোর্ডের উপরের পোর্শনে ছায়া দেখা যাচ্ছে। উপরের অংশ, তাহলে কি এটা পিছিয়ে দেবো আমি নাকি? একটু নিচে নামাই দেন। নিচে নামো হ্যাঁ, একটু। একটু পিছন এখন। পিছন, ওটা সামনে আনছিলেন তো, একটু পিছন। হ্যাঁ জি 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 হ্যাঁ ব্যাস। এখন জি 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 ঠিক আছে। এই আবার ছায়া চলে আসলো স্যার, হ্যাঁ বোর্ডের উপরে ছায়া চলে যায়, এই যে চলে গেল আবার আসে। চলে গেলে আবার আসে, তাহলে যে আপনার এখন নেটওয়ার্ক চলে, কারণে। এখন ছায়া আসছে, হ্যাঁ একটা ট্যাপ এখন করেন, চলে গেছে ছায়া। ছায়া চলে যাবে। স্ক্রিনে একটা ট্যাপ দিলেই ছায়া চলে যাবে। Next is the seer of Hamza. হামজা তুম হামজার সিয়ার হিসাবে ব্যবহৃত হয়, যেমন ইজি মানে ফর এক্সাম্পল আগুন, আগুন এই যে দেখেন আগুন বানানে, আগুন মানে পিতা, হ্যাঁ আগুন বানানে হামজার আলিফের পরে হামজা বসছে দেয়, এটা আলিফটা হলো চেয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে হামজা আলিফের ফাংশন এক নম্বর হলো আলিফের কোনো স্লিপ সাউন্ড নাই, আর এটা অন্য একটা কনসোনেন্টকে বর্ধিত করে দেয়, এলংগেট শর্ট ধ্বনি বর্ধিত করে। আর দুই নাম্বার এটা চেয়ার হিসাবে ব্যবহৃত হয়। হ্যাঁ এই ব্যাপারে পরে আরো দেখবো আমরা। হ্যাঁ চেয়ার, এই যে শুধু আলিফি চেয়ার না, এটা আরো দুইটা, একটা হলো ওয়াও এবং ইয়া, এই দুইটাও আমি হামজার চেয়ার হিসাবে ব্যবহৃত হয়। এই যে এরকম এখানে এরা আমরা দেখবো, বাস্তবে দেখবো। হ্যাঁ স্যার এইটুকু, স্যার 2 নম্বরটা আরেকবার বলেন স্যার। হ্যাঁ আরেকবার বলি, অসুবিধা নাই। হ্যাঁ এক নাম্বার হলো অ্যালফাবেট 29টা, এর মধ্যে 28টা হলো কনসোন্যান্ট। কনসোন্যান্টের যেগুলা কনসোন্যান্ট সেগুলার সবগুলারই স্পিচ সাউন্ড আছে। হ্যাঁ আর আলিফ যে 29টার একটা, এটা অ্যালফাবেট বটে কিন্তু এটা কনসোন্যান্ট না, এটা কোনো স্পিচ সাউন্ড নাই। এটা কি করে, এটার কাজ দুইটা। এক নাম্বার কাজ হলো এটা কনসোন্যান্ট কে এলোঙ্গেট করে দেয়, এলোঙ্গেট মান লম্বা করে দেয়। হ্যাঁ যেমন এমনি উদাহরণ কিতাবুন, এটা তারপরে আলিফ বসেছি, দেখা যায় না, কিতাবুন, এই কি তারপরে এখানে একটা বড় করে লিখে দেখাই, এই যে কিতাবুন, হ্যাঁ কিতাবুন, এই যে আর তারপরে একটা আলিফ আছে, যার জন্য এটা এই আলিফের কাজ হলো এই তারপরে হাতা আছে, এটা এটাকে এলংগেট করবি, এলংগেট করবে কিতাবুন, কিতাবুন। আর দুই নম্বর কাজ হলো আলিফ হলো হামজার চেয়ার, এটা চেয়ার হিসেবে ব্যবহৃত হয়। অবশ্য চেয়ার হিসাবে আরো দুইটা হরফ ব্যবহৃত হয়, যেমন ওয়া এবং ইয়া, বুঝতে পারছে? এখন নেক্সট
আমরা গতকালে দেখেছি আমরা শর্ট ভাওয়েল আমরা দেখেছি 3টা শর্ট ভাওয়েল আছে শর্ট ভাওয়েল সাইন 3টা আছে কি দম্মা ফাতা কাসরা এর নাম হলো দম্মাতুন এইটার নাম হলো ফাতাতুন ফাতাতুন এর নাম হলো কাসরা কাসরাতুন অর্থাৎ আগে বলতাম পেশ জবর জের এখন আমরা বলবো এটাকে দম্মা ফাতা কাসরা হ্যাঁ তারপর আমরা শিখবো আর একটা জিনিস সুকুন সুকুন কারে কয় সুকুন হইল যে অ্যারাবিক লেটারের উপর বা যে হরফের উপর কোনো ভাওয়েল সাইন থাকে না হ্যাঁ সেইখানকে বোঝানোর জন্য এই সুকুন ব্যবহৃত হয় হ্যাঁ in absence of ভাওয়েল সাইন না বলি absence of অনুপস্থিতি absence of vowel sign is denoted by sukun এই sukun দ্বারা denoted by sukun হ্যাঁ এখন সুকুন কিভাবে লিখতে হয় আমি যেমন একটা উদাহরণ দিই এখানে আমি একটা শব্দ লিখেছি মাদ্রাসা মাদ্রাসা এখানে সবগুলাতেই আছে হরকত আছে আচ্ছা হরকত বলতে এই যে ভাওয়েল সাইন বলি আমরা এই যে ভাওয়েল সাইনকেই আরবিকে হরকত বলে আর ইংলিশে আমরা বলি ভাওয়েল সাইন তাহলে দেখেন মিমের উপর ফাতা আছে রর উপর ফাতা আছে সিনের উপর ফাতা আছে গোল তার উপরে 2 দম্মা আছে দম্মা তাইন কিন্তু দালের উপর কিছুই নাই কিছু যে নাই এই জন্য এটা বোঝানোর জন্য যেহেতু এটার মধ্যে কোনো হরকত নাই কোনো ভাওয়েল নাই এই জন্য এটা বোঝানোর জন্য এটা ডিনোট করার জন্য এই সুকুন দেওয়া হয় এখন সুকুন চিহ্ন হলো সুকুনের চিহ্ন হলো 3টা আছে একটা হলো এরকম টাইনি সার্কেল কিংবা এদিকে আট লাগে এরকম আটের মতো অথবা এই ছোট্ট একটা কমার মতো দেওয়া হয় উপরে এই 3 ভাবে সুকুন দেওয়া হয় আমরা আমাদের দেশে সাধারণত এই মাঝখানেরটা ব্যবহার করছি সুকুন কিন্তু এই মদিনা আরবিক বইয়ে আমরা এই প্রথমটা টাইনি সার্কেল এটা দেখতে পাবো তাইলে সুকুন
tells us that there is no vowel sign on the Arabic Arabic letter. শকুন আমাদের দেখে শকুন দেখলে আমরা বুঝতে পারি যে ওই হরফের উপর কোনো হরকত নাই, কোনো ভাওয়াল সাইন নাই। শকুন গেল, তারপর আসেন তানবিন। তানওয়িন, তানবিন কাকে বলে? তানবিন হলো দুই কাসরা, দুই ফাতা, দুই দম্মা, দম্মাতান, 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 ফাতাতান, কাসরাতান। এর দিকে আমরা বলবো দম্মাতান, মানে যে কোনো দুইটা জিনিস বোঝার জন্য আলিফ নুন ব্যবহার করতে হয়। আলিফ, দম্মাতান। হ্যাঁ, এটা আমরা পরে শিখবো। এখন আপাতত মুখস্থই রাখেন কিভাবে দ্বিবচন হয়, কিভাবে বহুবচন, এটা পরে শিখবো। দম্মা, দম্মাতান, ফাতাতান, কাসরাতান, অর্থাৎ দুই দম্মা, দুই ফাতা, দুই কাসরা। এর নাম হলো কি? তানবিন। তানওয়িন, বাংলা হলো তানবিন। তানবিন, হ্যাঁ তানবিন। এই দুই ফাতা, দুই কাসরা, দুই ফাতা, দুই দম্মা থাকলেই ওইটা মনে করবেন ওটার নাম হলো, ওটা হলো তানবিন। আচ্ছা, তারপরে আসেন আরেকটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হলো সাদ্দা। সাদ্দা কাকে বলে? সাদ্দাতুন। সাদ্দাতুনের আরেকটা নাম আছে, এটা তাসদিদ। তাসদিদ বা সাদ্দা, সাদ্দাতুন। এটা হলো আপনারা দেখবেন যে যে দাঁতের মতো, দাঁতের মতো কোন শব্দের উপর যদি এই তাসদিদ বসে, তাহলে ওই শব্দ না, কোনো হরফের উপর যদি তাসদিদ বসে, তাইলে ওই হরফটা ডাবল উচ্চারণ হয়। হ্যাঁ, যেমন আশ-শামসু। হ্যাঁ, আমি লিখে দেখাচ্ছি। এখানে দেখেন শিনের উপর এই যে এটা আছে, এই সাদ্দা আছে, তাহলে উচ্চারণ হলো আশা, দুইবার করে আশ-শামসু। আশ-শামসু হলো সূর্য, আশ-শামসু। তারপরে আরেকটা উদাহরণ দেই, আত-তুফাহু। আত-তুফাহু হলো আপেল, আত-তুফাহু। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এইগুলো সাদ্দা। হ্যাঁ, দম্মা, ফাতা, কাসরা, শর্ট ভাওয়েল, সুকুন বললাম, যেখানে কোনো হরকত নাই, ভয়েল চিহ্ন নাই, সেখানে সুকুন। আর সুকুন লেখার তিনটা পদ্ধতি দেখালাম। তানবিন, দুই দম্মা, দুই ফাতা, দুই কাসরা, একে তানবিন বলে। আর তাসদিদ বা সাদ্দা হইলো এরকম দাঁতের মতো, এটা কোনো হরফের উপরে যদি বসে তাহলে ওইটা দুইবার উচ্চারণ হয়। আচ্ছা, এই লং ভাওয়েলের ব্যাপারটা আর একটু দেখাচ্ছি উদাহরণ দিয়ে। লং ভাওয়েল কি কি? আলিফ, ওয়াও, ইয়া, এটা হলো লং ভাওয়েল। লং ভাওয়েল হলো
আলিফ, এই যে আলিফ লেখা, এটা কি elongate করবে? elongates ফাতাতুন। আলিফ elongates ফাতাতুন, ইজি কিতাবুন। যেমন উদাহরণ আমি এর আগে একবার দিছিলাম, ওইটাই দেই। কিতাবুন আলিফ, তারপর হলো ওয়াও, ইয়া, আচ্ছা ইয়া দেই, ইয়া elongate কাসরা, কাসরাতুন। ইজি, এটা উদাহরণ। ফর এক্সাম্পল কাসরাতুন দিয়া যেমন কামিসুন, কামিসুন। আর ওটা দিলাম সারিরুন। এই দেখেন কাম কাম মিম পরে ইয়া আছে, এই ইয়া মিমকে, মিমের পর যে আছে, এর মিমকে এই যে কাসরা, কাসরাকে লম্বা করে কামি, কামিসুন। কামিসুন মানে জামা, এই যে আমরা শার্ট পরি, এটা কামিজ, কামিসুন। সারিরুন, এই যে সারিরুন, সারিরুন, এটা হলো খাট। সারিরুন, এটা রড পরে জের আছে, জেরের পরে এই জেরটাকে, এই কাছটাকে এটা লম্বা করে সারিরুন, সারিরুন। তারপরে আসে আরেকটা ওয়াও। ওয়াও কি কি elongate করে? দম্মাকে, দম্মাতুন। দম্মাতুন, এটার একটা উদাহরণ দেই, ইজি। একটা উদাহরণ হলো কুবুন। উদাহরণ হলো কুবুন। কুবুন মানে এই যে কাফের পরে ওয়াও আছে, হ্যাঁ, পেশের পরে, পেশের পরে ওয়াও আছে, তাহলে পেশের যে ভাওয়েল সাইনের যে এটাকে লম্বা করে কু, এই ওয়াও, কু, কুবুন, কুবুন। কুবু হলো পেয়ালা, কাপ বা পেয়ালা, কাবিলে গিয়ে আমি কাপ, কুবুন। আরেকটা উদাহরণ দেই, মাকতুহুন। মাকতুহুন হলো খোলা, যে মাকতুহুন হলো দরজা, যে কোনো ঘরের দরজা বা যে কোনো মসজিদের দরজা, ডোর। হ্যাঁ, মাকতুহুন। খোলা, মাপতুহুন মানে খোলা। হ্যাঁ, খোলা, মাকতুহুন মানে খোলা। তারপরে আসেন এখন কালিমা কাকে বলে। আমরা এই 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 আলোচনাগুলা খুবই প্রিলিমিনারি আলোচনা, এগুলা জানা দরকার। এখন আমরা শিখবো যে কালেমা কাকে বলে। এই যে দেখলেন, যেমন কিতাব লিখলাম, শারীরুন, কামিসুন, কুবুন, মাকতুহুন, এই প্রত্যেকটাই একটা কালেমা। হ্যাঁ, অর্থাৎ যখন
খোলা লিখবেন না, ডোর লিখেছেন যে। ও না, খোলা, হ্যাঁ ঠিক আছে। ডোর হলো খোলা, ওপেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, মাকতুহুন মানে খোলা। হ্যাঁ, মাকতুহুন মানে ডোর ইজ ওপেন। যে ইফতাহ, আমরা মসজিদে যাই না, হ্যাঁ, ইফতাহাল বাবা, দরজা খুলো। এটা পরে আমরা বলবো শিখবো আমরা। তাহলে এখন কালিমা। কালিমাতুন, কালিমা কাকে বলে? কালিমা হলো যখন এক বা একাধিক হরফ মিলা একটা লব্জ তৈরি হয়। লব্জ, এই লব্জটা যদি অর্থ বোধক হয় ওইটাই কালিমা, ওইটাই ওয়ার্ড। কালিমা অর্থ ওয়ার্ড, ওয়ার্ড। কালিমা অর্থ ওয়ার্ড। এই যে কিতাবুন, সারিজুন, কামিসুন, কুবুন, মাকতুহুন, এর প্রত্যেক একটা ওয়ার্ড। এটা কালিমা। এখন আমরা জানি যে যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় এই শব্দগুলা, একটা বাক্য তৈরি হয়, তখন প্রত্যেকটা শব্দকেই এক একটা পদ বলে। প্রত্যেকটা শব্দকেই এক একটা পদ বলে। হ্যাঁ, যেমন হামিদ, আমি স্কুলে যা, হামিদ একটা শব্দ, স্কুলে একটা শব্দ, যায় একটা শব্দ। এটা একটা বাক্য। যখন বাক্য তৈরি হইলো তখন প্রত্যেকটাই এটা তখন আর শব্দ রইল না, এটাকে বলা হয় পদ। হামিদ একটা পদ, স্কুল একটা পদ, যায় একটা পদ। পদ 5 প্রকার বাংলায়: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। ইংলিশে কয় প্রকার? ইংলিশে 8 প্রকার। কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে 8 প্রকার। কিন্তু অ্যারাবিকে কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। সেটি আমরা দেখবো এখন। অ্যারাবিকে আসেন। আগে ইংলিশটা দেখি। ইংলিশ নাউন, 2 নাম্বার প্রোনাউন, 3 নাম্বার অ্যাডজেক্টিভ, 4 নাম্বার ভার্ব, 5 নাম্বার অ্যাডভার্ব, 6 নাম্বার প্রিপজিশন, 7 নাম্বার কনজাংশন, ইন্টারজেকশন। হ্যাঁ, ইন্টারজেকশন। নাম্বার 8 ইন্টারজেকশন। ইন্টারজেকশন। তাইলে এই যে আমরা 8 প্রকার দেখলাম ইংলিশে, এই 8 প্রকারই অ্যারাবিক 3 প্রকারের মধ্যে। অ্যারাবিক অ্যারাবিকের মধ্যে এক নাম্বার এসএম।
এসএন দুই এস এসএন এই নাউন 2 নাম্বার হলো ফেল ফেভরেনন তারপরে 3 নাম্বার হলো অরফুল তাহলে এই তিনটা ওখানে আছে 8টা ইংলিশে কিন্তু আরবিতে 3টা এসএন ফেল হরফ কিন্তু ওই 8টাই এটা এই 3টার মধ্যে আছে কোনটা কোনটা এসএন এর মধ্যে এসএন এর মধ্যে 5টা আর ভার্বের মধ্যে ফেল একটাই আছে ফেলের মধ্যে এক ভার্বই আসবে আর হরফের মধ্যে আসবে বাকি দুটো আমি এখন লিখতেছি এসএম এর মধ্যে আছে নাউন বাংলা হলো বিশেষ্য বাংলাটা পাশাপাশি লিখে দিচ্ছি 2 নাম্বার প্রোনাউন সর্বনাম প্রোনাউন আমরা বাংলায় বলি সর্বনাম 3 নাম্বার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হলো বিশেষণ 4 নাম্বার হলো অ্যাডভার্ব অ্যাডভার্ব হলো ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ 5 নাম্বার ইন্টারজেকশন ইন্টারজেকশন হলো সম্বোধন সম্বোধনমূলক অব্যয় এটা এই নাউনের মধ্যে পড়ে আর ফেলের মধ্যে শুধু ভার্ব একটাই পড়ে বাংলাতে ক্রিয়া বলতে যা বোঝায় ইংলিশে ভার্ব বলতে যা বোঝায় অ্যারাবিকে ফেল বলতে তাই বোঝায় যেমন ফেলের উদাহরণ দিই কয়েকটা যেমন জাহাবা জাহাবা মানে যাওয়া খরাজা খরাজা মানে বের হওয়া তারপরে কাতাবা কাতাবা কাতামা মানে লেখা তারপর আসেন হর্ফ হর্ফের মধ্যে পড়ে এলো 1 নাম্বার প্রিপজিশন আর এটা হলো 1 আর 2 নাম্বার হলো কনজাংশন কনজাংশন এখন প্রিপজিশনের মধ্যে এটা হরফে জারি এই আরবিকে বলে এটা যেমন ভার্বকে বলে ফেল এখানে হরফে জারি হরফে জারি আর কনজাংশন হলো হরফ আতফিল হরফ আতফিল এখন প্রিপজিশন কি কি প্রিপজিশন হলো ইংলিশে যেমন the book is on the table on ইংলিশে হলো on the pen is in my pocket in এর আগে হলো in মানে ফ্রি
ফি মানে মধ্যে, হ্যাঁ, তারপরে আলা, আলা মানে উপরে, যে বকি আল কিতাবু আলাল মাকতাবি, আলা, ফি আলা, ইলা, মিন, এটা 17টা আছে। আমরা স্লোলি স্টেপ বাই স্টেপ আমরা এগুলা শিখবো। আর কনজাকশন হইলো আমরা ভর্তা আত্রিন কয়টা, দুইটা, একটা হলো ফা আর একটা হলো ওয়া। এটা ওয়া দিয়া দুইটা শব্দ বা দুইটা বাক্য জোড়া লাগায়। ওয়া, ওয়া মানে এন, ইংলিশে এন, বাংলা এবং, ফা মানে অতএব। এটা মোটামুটি কালেমা সম্পর্কে ধারণা। কালেমা ইংলিশে 8টা, আমি আবার বলছি। কালেমা হইল প্রথমে কালেমা কাকে বলে? কালেমা হইল শব্দ, হরফে হরফে মিলা, হরকত দিয়া, হরকত। হরকত আমি একটা কথা বলি নাই যে ভাওয়েল সাইন এবং হরকত কিন্তু একই। ইংলিশে বলি আমরা ভাওয়েল সাইন, কিন্তু আরবিতে এর নাম হলো হরকত, হারাকাত, হারাকাত। হ্যাঁ, যা হোক, যেমন এই যে কিতাবুন লিখছিলাম, এখানে কাফের নিচে কাসরা, তার উপরে ফাতা, বার উপরে তানবিন, দাম্বা তান থাকার দেওয়াতে এটা একটা হরফে হরফে জোড়া লাগিয়া একটা শব্দ হইল, একটা কালেমা হইল। এখন কিতাবুন এই শব্দটা আমরা বুঝতে পারি, এই শব্দটা বললেই আমরা বুঝতে পারি যে এটা একটা মিনিংফুল শব্দ। কিতাব, কিতাব মানে বই, কাজে এটা একটা কালেমা। এখন এই কালেমাটাই যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হবে তখন বলা হবে পদ, পার্টস অফ স্পিচ। এটা পার্টস অফ স্পিচ বলা হবে, এবং পার্টস অফ স্পিচটাও আরবিকে কালিমাই বলা হয়, আরবিকে কালিমাই বলা হয়। পার্টস অফ স্পিচ, এখানে যদি লিখি আমি পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, অবলিতে লিখলাম কালেমা, কালেমাতুন। হ্যাঁ, পার্টস অফ স্পিচ এদিকে 3টা, এসএম ফেল হরফ। পার্টস অফ স্পিচ ইংলিশে 8টা। কি কি আমরা দেখলাম, আগেই জানি আমরা। এদিকে 3টা এসএম ফেল হরফ। যারা নতুন, আমার মনে হয় আপনারা 3বার বলেন এসএম ফেল হরফ, এসএম ফেল হরফ, হ্যাঁ, এসএম ফেল হরফ। সবাই বলেন এসএম ফেল হরফ, এসএম ফেল হরফ, এসএম ফেল হরফ, এসএম ফেল হরফ। এসএম মধ্যে নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, ইন্টারজেকশন আছে। অর্থাৎ এসএম এর মধ্যে নাউন আছে, বিশেষ্য যেটা, অর্থাৎ এসএম। এসএম এর মধ্যে এসএম আছে সর্বনাম, এসএম যেটা প্রোনাউন, প্রোনাউন যেটা আমি, তুমি, সে, এগুলা তো সর্বনাম, ইংলিশে বলে প্রোনাউন। এগুলাও নাউন, এগুলাও নাউন, এগুলাও এসএম। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হলো বিশেষণ। হ্যাঁ, এটা আছে, আচ্ছা, এটা আরবি নাম লেখা হয় নাই, এটা এসএম। এই যে বিশেষ্য এসএম, সর্বনাম এটা হলো দমিরুন। আরবি নাম লেখা আছে উপরে স্যার, লিখছেন হ্যাঁ, এসএম লেখা আছে। হ্যাঁ, এটা তো এসএম লেখা আছে, এটা হলো ব্রড হেড, এসএম হলো ব্রড হেড। এসএম এর মধ্যে আবার এসএম আছে, এসএম মধ্যে এসএম আছে, দমির আছে, হ্যাঁ, দমির আছে, তারপরে নাত আছে, নাত হলো বিশেষণ। নাত স্যার এগুলা ওই ডান পাশের ইংলিশটা মুছে আর লেখলে ক্লিয়ার হইতো।
হ্যাঁ, তাহলে ওইটা এইটা তো আর সবাই এটা তো সবার জানাই আছে, তাহলে এটা মুছা দেই। এসএম কে নাউন কে এসএম বলে। সর্বনাম বা প্রোনাউন কে বলে দমিরুন। দমিরুন। আর অ্যাডজেক্টিভ কে বলে নাতুন। আরেকটা আছে নাম সিফাত। সিফাতুন দুইটাই আছে, সিফাতও বলতে পারেন, না তো বলতে পারেন। আর অ্যাডভার্ব হলো জর্ফ। জর্ফুন। আর জর্ফ হলো, জর্ফ আবার দুই প্রকার, জর্ফে জামানা, জর্ফে মাকানা। অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। এটা পরে পড়বো আমরা, অসুবিধা নাই। আর ইন্টারজেকশন হরফুল ইদা। হরফুল ইদাই এইগুলা হলো ইন্টারজেকশন। আর ফেল আমরা তো জানি, ফেল ভার্ব অর্থ ফেল, ভার্ব ইংলিশে ভার্ব বলি, কিন্তু অ্যারাবিকে ফেল। ফেল হলো কোনো কিছু করা, যাওয়া, হাওয়া, খাওয়া, নাওয়া, এগুলা হলো ক্রিয়া, এগুলা হলো ভার্ব। আর হরফ হলো, হরফ বলে পার্টিকল। পার্টিকল ইংলিশে বলে পার্টিকল। হরফ হলো দুইটা, একটা প্রিপজিশন আর হলো কনজাংশন। প্রিপজিশন কে বলি, এদিকে বলে হরফু জারিন। হরফু জারিন, হ্যাঁ, হরফু জারিন। হরফু জারিনের আমি দুইটা উদাহরণ দিছি, ফি এবং আলা। এরকম 17টা আছে, ফি, আলা, ইলা। মিনিং এর মুখস্থ করার দরকার নাই, এগুলো আমাদের লেসনে আছে, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আলা থেকে এই যে আলাইকুম, হ্যাঁ, আসসালামু আলাইকুম, এই আলা থেকে। হ্যাঁ, তাহলে কনজাংশন হরফে আতিন। হরফে আতিন এটা ওয়া, দুইটা শব্দ, কিতাবু ওয়া কলামু। এই যে ওয়া বসাইলাম, কিতাব এবং কলম। এই কিতাবুন ওয়া কালামুন, একটি কিতাব এবং একটি কলম, এই ওয়া দিয়া দুইটাকে যুক্ত করলাম। এই হলো আমার এই সম্পর্কে আলোচনা গেল। এখন এসএম এর পরিস্থিতি। এসএম কাকে বলে, হ্যাঁ, ফেল কাকে বলে, হরফ কাকে বলে। এটা তো এসএম এর মধ্যে 5টা জিনিস করতেছে। এসএম এর মধ্যে এসএম পরে, এসএম এর মধ্যে সর্বনাম পরে, হ্যাঁ, যাকে বলি আমরা দমির লাগাইছে। এসএম এর মধ্যে বিশেষণ বা নাম এটা পড়তেছে। এসএম এর মধ্যে এই অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ এটা পড়তেছে। এসএম এর মধ্যে ইন্টারজেকশন। হ্যাঁ, এখন এদের প্রত্যেকটা সম্পর্কে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা জানতে পারবো। এই যে মদিনা রাবি, মদিনা রাবি এমন ভাবে ডক্টর ডি আব্দুর রহিম এমন ভাবে লিখেছেন, মদিনা রাবি 1 নম্বর, এমন ভাবে লিখেছেন যে আমরা যেন ট্রেনের যাত্রী, ট্রেনে উঠেছি গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। হ্যাঁ, আপনার ট্রেনে নিয়ে যাবে গন্তব্যস্থান। হ্যাঁ, আপনার আর কিছু করতে হবে না, ওইটা বসবেন আর বিশ্রাম নেবেন, দেখবেন, শুনবেন, বাস। এই অবস্থায় আপনি গন্তব্যস্থানে পৌঁছাবেন। হ্যাঁ, আমাদের টেক্সট বুক গতকাল বলেছি আমি যে আমাদের টেক্সট বুক হলো কোরআন মজিদ। হ্যাঁ, আমরা কোরআন মজিদই ফলো করব। তার আগে আমরা এই মদিনা রাবি
এই মদিনা আরবিক, এই দিস ইজ দ্য ওয়ান কপি অফ মদিনা আরবিক ভলিউম 1, এই যে আমরা সবাই সংগ্রহ করেন। এটা বইটা স্যার বইটা কোথায় পাওয়া যাবে? বইটা আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, নিয়ে ওখান থেকে ডাউনলোড করে নিয়েন। না এমনি আপনার ফিজিক্যালি কেনার সুযোগ নাই? হ্যাঁ, Download কেনার সুযোগ থেকে- আছে। ওটা হলো ঠিক আছে, হোয়াটসঅ্যাপ থেকে নেওয়াই ভালো। যে হোয়াটসঅ্যাপ থেকে নেওয়াই ভালো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নিয়ে ডাউনলোড করবেন, ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন। আর তারপরে আপনার বাসা কোথায়? আপনি কি ঢাকা থেকে বাড্ডা লিং রোডে আসতে পারবেন? পারবো। তো ওখানে শাকেরা লাইব্রেরি, সেটা হলো শাহজাদপুর বাস স্ট্যান্ডের পরে কনফিডেন্স শপিং মল, ওখানে শাকেরা লাইব্রেরি নিচতলায় 133 নাম্বার দোকান, ওখানে এই বই পাওয়া যায়। হ্যাঁ, তারপরে আপনি হোয়াটসঅ্যাপে আমি ওইটা ঠিকানা দিয়ে দেবো, আর এই বইটা হোয়াটসঅ্যাপে আবার দিয়ে দেবো। এই 4 নাম্বার গ্রুপে বোধহয় দেওয়া হয় নাই, আমি দিয়ে দেবো সব, হোয়াটসঅ্যাপটা দিয়ে দেবো, আপনি ওখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। জি শুকরিয়া। এখন এখন বাজে কাটা 9টা স্যার। 9টা তো বাজেই, জাস্ট টাইম হয়ে গেছে। তো একদিনে আর এর চেয়ে বেশি আমি ইয়ে করে চাই না, তার কারণ এগুলা তো আবার মনে রাখতে হবে। হ্যাঁ, আবার আগামী ক্লাসে আমরা এরপর থেকে আপনাদের অনুরোধ, আপনারা ভিডিও দেখবেন। এই যে ক্লাসটা হলো, কি পড়াইলাম আমার ভিডিওতে সবই পাবেন। গত ক্লাসটাও ভিডিওতে আছে, গত ক্লাসে কি করেছি এটাও দেখতে পাবেন, আজকের ক্লাসে কি এটাও দেখতে পাবেন। আজকেরটা ভিডিও হবে আগামীকাল পাবেন। আর সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা ওই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ অবশ্যই। আর এরপরে আমি আগামী ক্লাস হবে মঙ্গলবার। আচ্ছা, ওই ক্লাসের ব্যাপারে কার কোনো আপত্তি আছে? গ্যাপ কম হয়ে যাচ্ছে, রবি মঙ্গল মাঝখানে একদিন গ্যাপ। হ্যাঁ, এটা কি বুধবারে করা যায়? বুধবারে সবাই রাজি আছেন? আপনারা আছি স্যার। সবাই রাজি আছেন? জি স্যার, রবিবার ভালো হয়। বুধবারে যদি মঙ্গলবারে ক্লাসটা বুধবারে দেই, কারো আপত্তি নাই তো? জি না স্যার। ভালো হয়, 2 দিন গ্যাপ থাকলো। রোববার বৃহস্পতিবার। বৃহস্পতিবার না, বুধবার। রবিবার তো আজকে তো হবে, এটা ঠিকই থাকবে, এবং মঙ্গলবারটা শুধু বুধবারে হবে। স্যার বলছিলাম টাইমটা 15 মিনিট পিছানো যায় না? টাইমটা 15 মিনিট, 8:30। জি স্যার, করলে অনেক ভালো। সবাই রাজি আছেন? 8:30? এই টাইমটাই থাকুক, এই টাইম এটাই থাকুক, কারণ স্যার, আপনার মঙ্গলবার স্টুডেন্ট আছে তো, ফরেন স্টুডেন্ট একজন করে কথা বলেন, সুবিধা হবে আর কি। ভালো হয়। যারা লন্ডন থেকে আছেন, শুনেন, যারা লন্ডন থেকে আছেন তাদের জন্য অসুবিধা কিনা, বা যারা সৌদি আরব থেকে আছেন তাদের জন্য অসুবিধা কিনা, কানাডা আছেন তাদের কোনো অসুবিধা আছে কিনা? আমি সৌদি আরব থেকে, আমার জন্য Yes, sir, আধা ঘন্টা পরে হইলে। জি, আপনি আধা ঘন্টা পরে ক্লাস হলে বেটার হয়। নামাজের টাইম আধা ঘন্টা পরে উনি বলতেছে আধা ঘন্টা পরে 8:30। এটা কেমন হয়? আমার জন্য বেটার। 9টা থেকে আরেকটা করতে থাকুক, এই মাঝামাঝি সময় 8টা এবং 8:30 মাঝামাঝি সময় 8:30। এই স্যার মঙ্গলবার 8টায় থাকুক স্যার। বুধবারে হবে। মঙ্গলবারে তো একটু আগেই বদলাম, মঙ্গলবারে কোনো ক্লাস হবে না, বুধবার হবে। মঙ্গলবারের পরিবর্তে বুধবারে হবে। বুধবারে আমার অন্য প্রবলেম আছে, বুধবারে আমি অন্য ক্লাস থাকে বুধবারে স্যার, মহিলাদের। ও আচ্ছা, তাহলে ওই যাও, বুধবারে আবার অনেকে পারতেছে না, তাহলে মঙ্গলবারেই থাকবে।
তাহলে মঙ্গলবারে থাকবে, স্যার, বুধবারে অনেকে তাতে অন্যান্য ক্লাস আছে। স্যার বৃহস্পতিবারে মঙ্গলবারে ক্লাস না, নাই আমার স্যার। জন্য বেটার হয় রবিবার, শনিবার রবিবার, শুক্র শনি রবি। না না পরপর দুদিন আসগর ভাই শুনেন, মে আই টেল ইউ সামথিং। আপনি এই যখন সবার সুবিধা অসুবিধা চিন্তা করে পারবেন না, কথা বলছেন। আপনি আপনার একটা শিডিউল ঠিক রাখেন, কারণ আমি বলবো রবিবার, উনি বলবে শনিবার, উনি বলবে হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। যেহেতু অনেকগুলো মানুষ। এইরকম করে আপনি ক্লাস করতে পারবেন না। সরি, আমি যেটা হয় আর হ্যাঁ, কি। ঠিক আছে, ঠিক আপনি আছে, তাহলে স্যার, মঙ্গলবারই হবে। মঙ্গলবার করেন, মঙ্গলবারই ঠিক রইল। বুধবার। রবিবার এবং মঙ্গলবার এই স্যার, আগে এটা শিডিউল ঠিক থাকবে। শিডিউলটাই ঠিক থাকুক স্যার, আগে শিডিউলটাই ঠিক আছে। আগামী ক্লাস মঙ্গলবারই হবে। জি, স্যার। মঙ্গলবার গ্যাপ কম হলো, গ্যাপের কি দরকার? গ্যাপের এটা তো একদিন পরেও হইতে পারে, হ্যাঁ, বা সকাল বিকালেও হইতে পারে। আমি জি, স্যার। পরে গেছি, সমস্যা নাই স্যার। না হ্যাঁ, ঠিক আছে। ভিডিওতে দেখেন। না, যারা দেখতে পারবেন না তারা একটা লিংকটা দিয়ে দেখবেন, ইউটিউবের ভিডিওটা দেখে নেবেন হ্যাঁ, ইনশাআল্লাহ। ইউটিউবে যাবেন, ইউটিউবে যে মোবাইলের থেকে ইউটিউবে এখনই যান, দেখেন গত ক্লাসটা পাবেন। হ্যাঁ, ওই যে বললাম ব্যাস 4 কোরআন বোঝা সহজ আর বাংলাতে। আপনার যেহেতু আগের ক্লাসগুলো 8টায় হয়, 8টায় রাখলে কি অসুবিধা হবে? বেশি না অসুবিধা না হবে? আটটাই ভালো। যে 8টা থেকে 9টা হচ্ছে আইডিয়াল টাইম। এটা সামনে গেলে বা কারণ আমাদের তো মনে করেন কাজ করবে যেতে হয়, আপনারা তো মনে করেন যে তখন রাত্রে বেলা বাংলাদেশে, তখন তো আপনারা মনে করেন ঘরেই থাকেন সবাই, বুঝছেন? জি। বাট আমাদের তো কাজে যেতে হয়, কথা বুঝছেন? এর জন্য যদি টাইমটা 8টায় হয়, এটা ইজ ভেরি সুইটেবল টাইম ফর ফরেন স্টুডেন্টস। জি 8টা হলে আমার আটটায় থাকে। আটটাই থাক স্যার, আটটাই থাক। আর মানে আটটাই মাগ আগে আসতে ঈশান নামাজ 8টায় পড়া হচ্ছে অনেক জায়গাতে, এই আচ্ছা, কারণে। ঠিক আছে, আগের মতোই 8টাই হবে। এক একজন এক একটা, আমার তো ওয়ার্ল্ড টাইম, ওয়ার্ল্ড ওয়াইড টাইম যেটা, সেটা মেনটেন করতে হবে। হ্যাঁ, কাজে সবার যাতে সুবিধা হয় সেটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, যে অসুবিধা যত মিটিগেট করা যায়, আমি চেষ্টা করবো। হ্যাঁ, যা হোক আপাতত এইভাবেই চলুক যেভাবে চলতেছে। হ্যাঁ, রবিবার এবং মঙ্গলবার, তারপরে আরো চিন্তা ভাবনা করতে থাকি আমরা। স্যার ভিডিওগুলো নিয়ে একটা কথা ছিল, আমি দেখছিলাম হ্যাঁ, বলেন। অন্য বেচে স্যার হোয়াটসঅ্যাপে স্যার করছিলেন, একটা প্লে লিস্ট করছিলেন, ক্লাস 1 ক্লাস 2 এইভাবে ছিল। হ্যাঁ, ওইটা এখানে থাকলে ভালো হবে। জি, আবার বলেন। হোয়াটসঅ্যাপে আপনার ভিডিওগুলো ছিল, প্লে লিস্ট ছিল, ক্লাস 1 হ্যাঁ। ক্লাস 2 এভাবে। তাহলে এখানে হোয়াটসঅ্যাপ থেকে আমরা নিতে পারি, দেখতে হ্যাঁ, পারি। হোয়াটসঅ্যাপেও থাকবে এবং ইয়েতেও থাকবে, ওই যে ইউটিউবে। ইউটিউবে থাকবে। হ্যাঁ, ওই তাহলে আমাদের কথা রইল ক্লাস 8টাই হবে, ক্লাস এই রবিবারে এবং মঙ্গলবারেই হবে, এটা চেঞ্জ করা যাবে না। জি জি আপাতত শুকরিয়া। চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করলেও আমরা 2-4 সপ্তাহ দেখি, তারপরে আমরা করতে পারি কিনা। এখন আপাতত এই এই 8টার সময় শুরু হবে এবং রবিবার এবং মঙ্গলবার আগামী ক্লাস হবে। আগামী মঙ্গলবার 8টার সময়, রাত্রি 8টায় বাংলাদেশ টাইম, 8টা। তাহলে আর কোনো কথা আছে? বাস, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা কি এখন শেষ করতে পারি? স্যার একটু স্ক্রিনশট নিতাম, স্যার স্ক্রিন দেখতে প্রয়োজন। স্ক্রিনশট নেন। শুকরান। হ্যাঁ, দেখা যায়? জি জি এখন দেখা না আবার দেখা যায় স্যার। দেখা গেছে? আচ্ছা, ঠিক আছে, এটা তো you, ভিডিও তো sir. থাকবেই, ভিডিও দেখলেই পাবেন। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এখানে আজকের মতো এখানে শেষ করছি। হ্যাঁ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।